হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই দেখেন, আমি সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। লাল শাকটা রান্না করতেছি, যে অনেকদিন পর লাল শাকটা নিলাম। শাকটা খেতে অনেক ভালো লাগে আমার। তো লাল শাকের সঙ্গে যদি একটু লেবু হয় আরো বেশি ভালো লাগে খেতে। তো আমার হাজবেন্ড যখনই বাজার থেকে শাক নিয়ে আসে তখনই আমার জন্য একটা লেবু নিয়ে আসবে, কারণ জানে আমি লেবু দিয়ে লাল শাক খেতে অনেক পছন্দ করি। তো লাল শাকটা ওখান দিয়ে সিদ্ধ হয়ে গেছে। এখান দিয়ে আমি রসুনটা আর পেস্টটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর শাকটা ঢেলে দিলাম। তারপর এখন একটু উল্টে পাল্টে নিচ্ছি, যেহেতু শাকটা আর একটু ভাজতে হবে। ভাজলে ভালো লাগে খেতে, আমার কাছে অনেক অনেক মজা লাগে। এই লাল শাকটা আপনি চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, অনেক ভালো হয় খেতে। তারপর ফাইনালি আমার লাল শাক রান্না করা শেষ। তারপর এখান দিয়ে আমি আবার রান্না শেষ করে একটু আয়নার সামনে এসে ঢং করে নিচ্ছিলাম। দেখেন আমার ঢং কে দেখে। তো এই ঢং করার মাঝখানে আমার শাশুড়ি মা চলে আসছে। তো উনি বলতেছে যে তুমি যখন চলেই যাবা তাহলে যাবার আগে আমাকে একটু চাপটি বানিয়ে খাওয়াইও। তোমার হাতে চাপটি আমার অনেক ভালো লাগে। তো উনি এই কথা কেন বলছে সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো, যে এই কথাটা কেন বললো, আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তারপর ওনার কথা মতো আমি ওনার জন্য চাপটি বানাতে চলে গেলাম। এটা আপনারা আটা দিয়ে করবেন, সঙ্গে পেঁয়াজ মরিচ চাইলে একটা দুটো আলু কেটেও দিতে পারেন। তো আমি এগুলো মেখে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। নর্মালে ফ্রিজে রেখে দেব। তারপর এগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তারপর পাশে দেখেন কে ঘুমাচ্ছে, আমাদের মনিরটা ঘুমাচ্ছে। ও সারাদিন অনেক দুষ্টুমি করে, অনেক লাফালাফি করে। তারপর ওকে আর ডিস্টার্ব করলাম না, ওখান দিয়ে আমি চাপটি বানানোর জন্য চলে গেলাম। তো এই দেখেন এখন 1 ঘন্টার মতো আমি রেখে দিছিলাম। রেখে দিয়ে এখন চাপটি বানাতে চলে গেছি। তো এই যে এটাই আপনাদেরকে দেখাচ্ছি, যে আমরা মানুষ 3 জন ছিলাম, তো 3টা বানিয়েছি। এক একজন এক একটা খেয়ে তো পেট পুরো ভরপুর। সেদিন আর রাত্রে কিছু খেতে পারি না, যেহেতু সন্ধ্যাবেলায় সন্ধ্যার নাস্তা করে ফেলেছিলাম। তো রাত্রে আর রুটিও খাওয়া হয় নাই, এভাবে আমরা ঘুমিয়ে গেছিলাম। তো এই দেখেন চাপটিটা এইভাবেই বানায়। এটা কোন দেশের আপনারা কমেন্ট করে জানাবেন, যে কোন দেশের মানুষ এভাবে খেতে পছন্দ করে, যে আমার শাশুড়ি মা কোন দেশের। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।